যে বিগত আন্দোলনগুলো এখানে হয়েছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের এক একজন সেনাপতির ভূমিকা পালন করেছে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা, যাদের অনেকেই আমি যতটুকু সম্ভব আমার পক্ষে কাজ করার চেষ্টা করেছি। আমিও জাতীয়তাবাদী ছাত্র দলের কিছু ছেলে মেয়েকে সাথে পেয়ে রাস্তায় কাজ করার সুযোগ হয়েছে। সুতরাং জাতীয়তাবাদী ছাত্র দল আজও পর্যন্ত গণতন্ত্রের পুনরুদ্ধার সহ অন্যায়ের বিরুদ্ধে একটি ভ্যানগার্ড, এই ভ্যানগার্ডকে যতই যে সমালোচনা করুক, যে কথাই বলুক, এদের সেই ঐতিহ্য, যে ঐতিহ্যের মধ্যে বারবার গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে, যার প্রধান জাতীয় নেতৃত্বে ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান। সেই পতাকাবাহী সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল। আমরা যারা আজকে জাতীয় রাজনীতিতে কথা বলি, আমাদেরও প্রথম পরিচয়, প্রথম পাঠশালা হচ্ছে ছাত্র দল, যার মাধ্যমে রাষ্ট্রের শত্রু মিত্রকে, সমাজের শত্রু মিত্রকে কোন পথ এবং পদ্ধতি অবলম্বন করলে একটি রাষ্ট্র সমাজ গড়ে উঠবে, সেটি আমাদের প্রথম পরিচয় ঘটায় জাতীয়তাবাদী ছাত্র দল। অর্থাৎ রাজনীতির যে আলোক, সেই আলোক আমরা পেয়েছি এই ছাত্র দলের। অর্থাৎ যখন আমাদের কৈশোর এবং তারুণ্যের এই ক্রান্তিকালেই, এই সময় আমরা জীবন এবং জগৎ সম্পর্কে উপলব্ধি করার সুযোগ পেয়েছে জাতীয়তাবাদী ছাত্র দল নামক একটি সংগঠনের সাথে অন্তর্ভুক্ত হয়ে। সামনে হয়তো আরো অনেক বাধা আসতে পারে, সামনে হয়তো নানা ধরনের আমাদের চক্রান্ত এবং ষড়যন্ত্রের গভীর খাত তৈরি হতে পারে, কিন্তু আমার বিশ্বাস সেই খাত হাত ধরে পার করে দেওয়ার মতো তারুণ্যের শক্তি নিহিত আছে জাতীয়তাবাদী ছাত্র দলের মধ্যে। আমরা 16 বছরের সংগ্রাম এবং এর আগে এরশাদের সময় 9 বছরের সংগ্রামের সম্মিলিত ঐতিহ্যের ধারক তো জাতীয়তাবাদী ছাত্র দল। শুধুমাত্র জুলাই আগস্টের ধারক তো তারা নয়, জুলাই আগস্টের প্রতিনিধিত্বকারী নয়। জুলাই আগস্টে এটি চূড়ান্ত পর্যায়ে উঠেছে, কিন্তু তার আগের যে ভিত্তি রচিত হয়েছে 16 বছরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, তার যে একটি আকুল প্রেরণাদায়ক নেতৃত্বে গণতন্ত্র ফেরানোর অঙ্গীকারে উদ্বুদ্ধ ছিল তো এই জাতীয়তাবাদী ছাত্র দল। সেই জাতীয়তাবাদী ছাত্র দল জুলাই আগস্টে একটি প্রাণ উৎসর্গীকৃত ছাত্র সংগঠনে পরিণত হয়েছে। 142 জন ছেলে মাত্র এক মাসের মধ্যে যারা নিজেদের জীবন উৎসর্গ করতে পারে, সেই সংগঠনকে দমিয়ে রাখা, তাদের বিরুদ্ধে মিথ্যাচার করা, তাদের বিরুদ্ধে অপবাদ দেওয়া, তাদের বিরুদ্ধে কুৎসা রুটিয়ে কোনো লাভ হবে না। মানুষ এটা বিশ্বাস করবে না, সাধারণ ছাত্র সমাজও এটা বিশ্বাস করবে না। তবে আমি বলবো তোমরা এগিয়ে যাবে, কারণ তোমাদের সাথে রফিকুল ইসলাম বকুলের মতো একজন বড় ভাই তোমাদেরকে সাহচর্য দিচ্ছে, তোমাদেরকে পরামর্শ দিচ্ছে এবং তোমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য তাগিদ দিচ্ছে। সুতরাং সেই ছাত্র সংগঠন সামনে যাই আসুক, যে প্রতিদ্বন্দ্বিতায় আসুক, সকল প্রতিদ্বন্দ্বিতায় তারা উত্তীর্ণ হতে পারবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।